তোমাদের সবাইকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা। আর আজ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। তো সকাল সকাল রেডি ফেডি হয়ে একদম ভিডিওটা শুরু করছি। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে। যদিও বা পুজোটা হয়ে গেছে, আমি ইন্ট্রোটা পরে শ্যুট করছি, যেটা তোমরা আমার সাজগোজ দেখলেই ক্লিপগুলোতে বুঝতে পারবে। তো মানে পুজোটা ছিল অনেকটা সকালবেলা, তো আমি সেরকম কিছুই সাজিনি, জাস্ট শাড়িটা পরে মানে হয়ে যাওয়ার পরে পুজোটা, তারপরে রেডি ফেডি হয়েছি। রেডি তো কিছুই হয়নি, শুধু লিপস্টিক আর টিপ পরেছি। তো যাই হোক, তোমার আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণের পুজো। তো আজকে সকাল থেকে না দিনটা খুবই মানে পিসফুলভাবে শুরু হয়েছে। কারণ যেহেতু ঘরে পুজো, তো ঘরের পুজোর একটা আলাদা দেখবে শান্তি থাকে, একটা মানে একটা ভাইব থাকে। তো ওই ফিলটাই মানে মেন ভালো লাগে। তো এখন তো রেডি হয়ে গেছি, আর এখন ওপরে মিমি এসছে, তো মা সিন্নি প্রসাদ মানে মাখছে, আর টুকটাক প্রসাদ বাড়বে। গোলু এক্ষুনি স্কুল থেকে চলে আসবে, তারপর আমরা একসাথে সবাই মানে মানে পাড়ার সবাইকে আর কি একটুখানি টুকটাক প্রসাদ দিতে যাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। तो प्रणमामः भगवान् सिद्धिदाता गणपति गजानन गणेशचरणे नमः। एषगन्धम् ॐ गणेशाय नमः। एषगन्धं गणेशाय नमः। एतद्पुष्पं गणेशाय नमः। एतद् हर रूपासि ममारूपासि सुब्रते गणेशनन्दन गणेशचरणे नमः। ॐ आचमनीयं जलं नमः। प्राणार्थं जलं नमः। पुनराचमनीयं जलं नमः। एतत् मिष्टान्न सहितं नमः फलजुगुलाय ॐ ग्राम्यरन्नानि नैवेद्यानि नमः। एतत् सदन्दनं फलजुगुलाय भगवान् चरणे नमो नमः। ॐ एतत् ॐ सदन्दनं तुलसीपत्रं नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने मिष्टान्नद्रव्यं नैवेद्यं भगवान् अत्र ॐ मुखे अमृतेर स्वाहा ॐ प्राणाय स्वाहा अपानाय स्वाहा अमृतविधानमसि स्वाहा। এইভাবে যদি রোজ সকালটা শুরু হতো কি সুন্দর হতো, তাই না? এই দিনকে ছিল বুদ্ধ পূর্ণিমা, আর দিনটা ছিল 12ই মে। এই দিনকে আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণের পুজো। সকালবেলার এই যা ভ্লগ দেখছো, এগুলো সব কিন্তু বাবা করেছে। আমি তখন নিচে রেডি হচ্ছিলাম, আর আমি বাবাকে বলে দিয়েছিলাম যে ল্যান্ডস্কেপে ভিডিওটা করতে। বাবা খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে নতুন যে ঠাকুরের ফ্রেমগুলো দেখছো মা দুর্গার, এগুলো নতুন বাবা এনেছে। এগুলো খুব তাড়াতাড়ি আমরা ওয়ালে ফিটিংস করব। আর বাকি তো ঠাকুর ঘর তোমাদের সাথে শেয়ারই করলাম। আর বাবা দেখলাম এখানে ছাদেরও ভিডিও করেছে। এই যে ছাদের শেডটা দেখছো, এটা কিন্তু নতুন করা হয়েছে। আগে আমাদের পুরো ওপেন, মানে কোনো শেড ছিল না, বাট এই শেডটা নতুন করা হয়েছে। অনেক দিন ধরে প্ল্যানিং হচ্ছিল যে শেডটা বানাবে, বাট ফাইনালি এই কদিন আগে শেডটা কমপ্লিট হয়েছে। আর সত্যি কথা বলতে, এরকম শেড দেওয়া থাকলে না ছাদে খুব সুন্দর লাগে ভাইবটা। কেন, বৃষ্টি হলেও তো ছাদে গিয়ে বসা যাবে, একটা সুন্দর বৃষ্টি, সাথে এক কাপ কফি হোক কি চা হোক, সেটা এনজয় করা যাবে। প্লাস কোনো ছোটোখাটো অনুষ্ঠানও কিন্তু ছাদে খুব ভালোভাবে করা যাবে। কোনো বৃষ্টি টেনশন থাকবে না, বা কোনো রকম কোনো প্যান্ডেল করা যেটা বলে সেটাও থাকবে না। খুব ভালোভাবে যে কোনো একটা অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান হয়ে যাবে। আমার হাতে জল নাও। আছে তো আছে, হ্যাঁ মা দিচ্ছে, দিয়ে না, মায়ের মন চাইছে। ভয় নেই, ভয় করি কিছু করে না, ভগবানকে জয় করে। ভয় করলে ভগবান আমার বিদিশা মা আমার ভালোবাসে, লক্ষ্মী।
বাহ, এই চা কত সুন্দর, অল্প দিই। বাহ, আমার সোনার চাঁদ। তো এই যে আমার গোলু স্কুল থেকে অনেকক্ষণ আগে এসে গেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে এসে গেছে। কিন্তু হ্যাঁ, আমরা আর ভিডিও করতে মানে আমি আর ব্লগটাকে আর করতে পারিনি। তার কারণ হচ্ছে ঘরের পুজো, বুঝতেই পারছো, সমস্ত বাড়িতে বাড়িতে মানে প্রসাদ দেওয়া। তারপর আমি আরও প্রচুর ফটো তুলেছি। ও কিন্তু পাঞ্জাবি পরেছিল, ওটাও চেঞ্জ করে নিয়েছে, আমিও চেঞ্জ করে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, এবারে একটুখানি রেস্ট নেব। আর এই যে আমার জান মাম্মা, ঘরে আজকে বলো কি হয়েছে, ঘরে কি হয়েছে? পুজো। পুজো হয়েছে। আর তুমি কি পড়েছিলে বলো, তুমি কি পড়েছিলে? জামাই বাবু পাঞ্জাবি। কি পড়েছিলে? জামাই বাবু ও পাঞ্জাবি। আজকে জামাইবাবু পাঞ্জাবি পড়েছে। আর আজকে থেকে কিন্তু গোলুর স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেল, তাই তো? স্কুলে আমি রোজ জল ফেলি। রোজ জল ফেলো স্কুলে? আচ্ছা, আজকে থেকে কিন্তু ওর সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেল। এবারে ছুটি, এবারে আর তোমাকে কোনো যেতে হবে না। এবারে পার্টি হবে, মজা হবে। মাম্মা, আমি না খুব টায়ার্ড। তুমি কি টায়ার্ড? না, তুমি তো টায়ার্ড নয়, তোমার তো আজকে থেকে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আর তুমি তো ঘুঘুমু ঘুমু করে নিয়েছো। এই যে তুমি আর টায়ার্ড তো নয় মাম্মা। বাড়ি এসে একটু ঘুমাতেও পারিনি আমি। ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাতেও পারিনি। এখন মানে এত টায়ার্ড লাগছে, আর কি বলবো। এই দুষ্টু পুরো। এটা আমার হ্যাপিনেস। তুমি আমার হ্যাপিনেস। সারাদিন ধরে আমি যেটুকু বেড়েছে সেটুকু ব্লগ করেছি, বুঝতেই পারছো, ঘরের পুজো তো। সারাদিন তুমি ভিডিও করতে পারছিলাম না, টুকটাক কাজ প্রচুর থাকে। তারপরে আমি একটু বেরিয়েও ছিলাম, কোথায় গেছিলাম সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলবো না, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব, সবটাই শেয়ার করব। কিন্তু একটু সময় দাও, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কোথায় গেছিলাম সেটা আমি এই মুহূর্তে বলছি না। তো ওখান থেকে এসে গেছি, আর এসে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, মানে মনে হচ্ছিলো আমি ঘুমিয়ে পড়বো, আমি ঘুমাতেই পারলাম না, মানে ঘুমটা আর হলো না, অড টাইমে ঘুম হয় না। তো যাই হোক, এখন আমি, গোলু, মা, বাবা, পিসি, রাজা আছে, ও নিচে আছে, আর ওপরে বাবার সব বন্ধুরা এসছে। তো মা ওই ফল কাটছে, ওদের জন্যই ফল কাটছে। তো কি খাচ্ছ? ম্যাঙ্গো। কি তোমার কি ম্যাঙ্গো ফেভারেট? নো 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 নো। অ্যান্ড মোস্ট কমফোর্টেবল আউটফিট, সিরিয়াসলি এর থেকে কমফোর্টেবল আউটফিট কিছু হতে পারে না। মেয়েদের জন্য এটা, আর ছেলেদের জন্য হচ্ছে এইটা মোস্ট কমফোর্টেবল, স্যান্ডো গেঞ্জি, আর মেয়েদের জন্য নাইটি। এখন এই যে আমরা দুজন পাগল আর পাগলি, আমাদেরকে আন্টি বলে। কি বলে মাম্মা? এটা আমার হ্যাপিনেস। টেস্টি, যাটা নিয়ে আসো, যাও একটা খাও, যাও।
এখানে দোলনা ঝোলাতে পারবি। সবাই চলে গেল, লাস্টে ও আর সাহেবও বেরিয়ে গেল। অ্যান্ড তারপরে আমি চেঞ্জ করে নিয়েছি। আমি অলরেডি ঘরের ড্রেসেই ছিলাম, বাট স্টিল ঘুমানোর সময় আরেকটু কমফোর্টেবল হওয়াটা দরকার, তাই জন্য রাত্রেবেলা ঘুমানোর ড্রেসে চলে এসেছি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি পুরো মানে ফেস সব স্কিন কেয়ার করে নিয়েছি, মানে আমার নাইট টাইম স্কিন কেয়ার। আর ঠোঁটে মানে বোরোলিন লাগিয়ে নিয়েছি, যেটা না হলে আমি ঘুমোতেই পারবো না, মানে বোরোলিন না ছাড়া আমি ঘুমোতে পারি না, ঠিক আছে? তো ওই জন্য লাগিয়ে নিয়েছি। আর এখন একদম মানে ঘুমোতে যাবো, আর আমি তোমাদের সাথে ভিডিওটা ভাবলাম এন্ড করে দিই। আর আজকে না আমি স্কিনে একটা নতুন জিনিস লাগিয়েছি, তোমরা কি কিছু বুঝতে পারছো? ফার্স্ট দিনে তো কিছু বোঝা যায় না অবভিয়াসলি। তো কি লাগিয়েছি না লাগিয়েছি সেটা আসবে একটা নতুন ভিডিওতে। এক সেকেন্ড, এই আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নায়কার যে সেলটা চলছিল, তো ওই সেলে আমি অনেক কিছু অর্ডার করেছি। মানে সবই আমার দরকারই ছিল, ওগুলি অর্ডার করেছি, বাট কিছু জিনিস বলতে পারো নিউ আমার স্কিন কেয়ারে অ্যাড করেছি। তো কি অ্যাড করেছি আবার আজকে আমি কি নতুন ইউজ করেছি সেটা আমি তোমাদেরকে, মানে নাইকার যে হল ভিডিওটা আসবে, যেটা আনবক্সিং ভিডিওটা আসবে, আমি অলরেডি আনবক্সিং করে নিয়েছি, বাট কী অর্ডার করেছি সেই হল ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দেবো, যে কী আমি আমার মানে নতুন স্কিন কেয়ারে অ্যাড করেছি। তো তখনই বলে দেবো যে আমি আজকেও নতুন কি স্কিনে ইউজ করেছি। তো আজকে এখন যাব ঘুমোতে। আমি ওর ফোনের জন্যই ওয়েট করে আছি, ও ফোন করলে কথা বলে দেন ঘুমোতে চলে যাব। আর কিছুই নেই। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো, একটা খুব পিসফুলভাবে দিনটা শুরু হয়েছিল। তোমাদেরকে আমি বলছিলাম যে ঘরে পুজো হলে একটা আলাদা একটা ভাইব, একটা শান্তি লাগে, মানে ঘন্টা কাসর বাজে ওই আওয়াজটা আমার খুব ভালো লাগে। তো খুব ভালোভাবে শুরু হয়েছিল আর খুব ভালোভাবে এন্ডও হলো। তো যার শেষ ভালো তার সব ভালো, এটা তো কথাতেই আছে। তো চলো এখন ঘুমাতে যাব, আমি খুব টায়ার্ড। আমি তোমাদেরকে সন্ধ্যাবেলাও বলছিলাম যদি না প্রচণ্ড, মানে আমার খুব একটা টায়ার্ড লাগছে শরীরের ভেতরটা, মানে কিরকম একটা অস্বস্তি হচ্ছে, এখনও হচ্ছে। তো এখন আমি একদম ঘুমিয়ে পড়বো। একটু মানে বেশি করে জল খাবো, কারণ যা গরম পড়ছে, আর আজকে একটু বৃষ্টিও হয়েছে তার মধ্যে। আর বৃষ্টি হলে তো জানোই না, আরও ঠান্ডা হওয়ার থেকে এখন মানে এখনকার বৃষ্টিতে কি মানে ঠান্ডা হওয়ার থেকে বেশি মানে গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এই ব্লগটাকে বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে জানোই কি করতে হবে, স্টিল বলে দিচ্ছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার ফার্স্ট, অ্যান্ড এই ভিডিওটাতে লাইক করো, আর আমার নামের পাশের যে বেল আইকনটা ওটাকে একটু প্রেস করে দিও, প্লিজ করে দিও। জানি তোমরা অনেকে আমার ভিডিও দেখো, বাট না লাইক করো না সাবস্ক্রাইব করো, বেল আইকন তো পরের কথা, বাট প্লিজ করে দিও। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি তবেই করো। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো চেক ইট আউট। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর সব থেকে বড় যেটা সাবধানে থেকো। তো বাই। সরি, আমি তো ভুলেই গেছিলাম যে আমাকে ভিডিওটা এনার সাথে এন্ড করতে হতো। আমাকে বলছে তুমি কি ভিডিওটা এন্ড করে দিয়েছো বউ? বললাম হ্যাঁ। বলছে যে কেন, আমি করবো তো সরি, আমি এন্ড করে দিয়েছিলাম। আর একবার তোমাদের সাথে আমি ভিডিওটা এন্ড করব ফর মাই গোলু। তো চলো আজকের এই সুন্দর সুন্দর দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে মাম্মা? লাইক করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, থাপাস। শুনে নিয়েছো, লাইক করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আমাদের, তাই তো? সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও লাইক করে দাও। হ্যাঁ, আর সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও দেখতেই পারবে না, তাই না? তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
বাই বাই। ও হ্যাঁ, সুইট ড্রিমস। চলো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একসাথে থেকো, সাবধানে থেকো, তাই তো? চলো টাটা, বাই বাই। বাই।